স্বামী এবং স্ত্রী দুইজনের কবর সিমেন্ট বালি দিয়ে রড দিয়ে আবার ঢালাই করে রেখে দিয়েছে। দেখেন কবে কার মৃত্যু হবে এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কিন্তু কেউ জানি না কার মৃত্যু কবে হবে। আপনিও জানেন না, আমিও জানি না। জানেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে কবর নির্মাণ করে কবরটাকে রেখে দেওয়া, আর আরেকটা বিষয় হচ্ছে কবর নির্মাণ না, বরং জায়গা বরাদ্দ রাখা। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজের জমিতে নিজের জন্য কবরের জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তার কবরের স্থান নির্ধারণ করেছিলেন, যা তিনি পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছিলেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফনটা কোথায় করা হয়েছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। তো আল্লাহ রাসূলের দাফনের পরে যখন আবু বকরের দাফন হয়েছে, তারপরে একটা জায়গা তিনি খালি রেখেছিলেন। কার জন্য? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। কেন? যে এই জায়গায় নবীজির পাশে আমি নিজে শয়ন করব। তো জায়গা যদি কেউ বরাদ্দ রাখে এটা জায়েজ আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার আগেই ওই জায়গাটি চেয়েছিলেন। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন ওখানে কিন্তু হয় নাই, হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর এক পাশে আছে আবু বকর, অন্য পাশে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো যদি আপনি জায়গা নির্ধারণ করে রাখতে চান তাহলে এটা জায়েজ আছে, কিন্তু কবর খুঁড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই। সারা পৃথিবীর স্কলার একমত। কেন? এখানে একটা কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে দেখেন সূরা লুকমানের 31 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবেই বলেছেন কে কোথায় মরবে কেউ কিন্তু আমরা জানি না। এবং অন্য আয়াতে কি বলছেন? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কার মৃত্যু আগে হবে কার মৃত্যু পরে হবে এটা কিন্তু কেউ জানে না, এটা একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এখন মৃত্যু কার কখন আসবে যেহেতু আপনিও জানেন না, আমিও জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের মধ্যে এরকম কোনো আমলের প্রমাণও পাওয়া যায় না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন যে তোমরা কেউ মৃত্যু কামনা করবা না। মৃত্যু কামনা করা এটা কিন্তু জায়েজ নাই। কেমন? অসুস্থ হয়েছেন, আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার উঠায় নাও, আল্লাহ তুমি আমার দুনিয়াতে রাখো না, আল্লাহ তুমি আমার নিয়ে চলে যাও। এরকম যদি কেউ মৃত্যু কামনা করে এটা তার জন্য কিন্তু মোটেও জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, কারণ সে যদি সৎকর্মশীল হয়ে লোক হয় তবে বেঁচে থাকলে হয়তো সে নেকির কাজ বৃদ্ধি করবে, আর যদি অন্যায়কারী হয় তাহলে হয়তো সে তওবা করে দিনের পথে ফিরে আসবে। বুখারীর হাদিস কিন্তু। তাহলে আপনি কবর খুঁড়ে যদি মৃত্যু কামনা করেন এটা আপনার জন্য জায়েজ নাই, তবে কবরের জন্য জায়গা নির্ধারণ করতে পারেন। আর কবরের মধ্যে এটা তো খালি মাটি থাকবে, আপনি কেন এই প্রাচীর দিতেছেন? কেন আপনি ইট দিয়ে গাঁথনি দিচ্ছেন? কেন আপনি রড সিমেন্টে ঢালাই দিচ্ছেন? চুনকাম করা কবরের মধ্যে এটা কিন্তু নিষিদ্ধ। এই যে গাজীপুরে দেখলাম, টুমচরে দেখলাম, মুন্সিগঞ্জে দেখলাম, অনেকে এটা একটা ট্রেডিশন বানায় ফেলছেন আস্তে আস্তে, যে কবরটারে আমি বানায় রেখে দিচ্ছি একটা। আমি জানি না যে তারা কোন সেন্সে এটা করতেছে, কারণ কোরআন হাদিসে দলিল লাগবে, দলিল তো নেই। হ্যাঁ, সুফিবাদের কিছু মানুষ রয়েছে, যেমন আমি শেখ বুরহানুদ্দিনের দরবার জিয়ারত করেছিলাম একটা দেশে। তারপরে কি বলে, শেখ বুরহানুদ্দিন না, উজবেকিস্তানে একজন আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম। তো তিনি তার জীবন দশায় যে কবরের মধ্যে ধ্যান করতেন। তারপরে এই যে সিলেটে এক মাহফিলে যাওয়ার পরে এক দরবার দেখলাম, উনিও নাকি মাটির নিচে ধ্যান করতেন। তো ধ্যান করা এক জিনিস, আর কবরকে এভাবে খুঁড়ে রেখে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটা আরেক জিনিস। এটা কিন্তু ইসলাম শরিয়া অনুমোদন করে না। তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় হচ্ছে মৃত্যু যখন চলে আসবে তখন আপনার ডেকে আনা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। তো সেই মৃত্যুর জন্য প্রস্তুতি আপনাকে নিয়ে রাখতে হবে। কতটুকু আপনি সৎ কাজ করছেন, ভালো কাজ করছেন, কতটুকু আল্লাহর জন্য কাজ করতেছেন, এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। এই যে আপনার কয়েকদিন আগে একজন মাদ্রাসা শিক্ষক কাজ করেছে, তার জন্য এবং তার স্ত্রীর জন্য কবর খুঁড়ে রেখে দিয়েছেন। তো এই জিনিসগুলো থেকে আসলে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সমকামিতা নিয়ে গোটা বিশ্বব্যাপী আলোচনা, পর্যালোচনা, সমালোচনা অনেক কিছুই হচ্ছে। সম্প্রতি ফিফা তাদের প্রোফাইল পিকচারে সমকামীদের যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটাকে মানে সম্পৃক্ত করেছে। এমন অবস্থায় মুসলিম প্লেয়ার এবং মুসলিম দর্শক হিসেবে আমাদের করণীয় কি? বিশেষ করে যারা এই ধরনের
পাপের কাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে সমর্থন করা, ভালোবাসা, তাদের পক্ষ অবলম্বন করা, এটা একজন মুমিনের সাথে যায় কিনা, বা মুমিন যদি তাদের সাথে সমর্থন দেয় তাহলে সেই মুমিন আল্লাহর আদালতে দাঁড়াবে কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন। বিশ্বব্যাপী এই যে এলজিবিটি বা সমকামিতার এই বিষয়গুলোকে, তারপর ট্রান্সজেন্ডারের যে ইস্যুগুলো আছে, এগুলোকে বিশ্বব্যাপী প্রমোট করছে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব। দেখেন আপনি কোথায় আছেন, বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, আমেরিকায় না কানাডায়, এটা কিন্তু বিষয়টা হচ্ছে আপনি পৃথিবীর একটি ভূখণ্ডে আছেন, আপনি আপনার ঈমান, আপনার আমল, আপনার আখলাক আপনি ঠিক রেখেছেন কিনা। এলজিবিটি বা এই যে সমকামিতার যে ফ্ল্যাগ, অর্থাৎ রেইনবো ফ্ল্যাগ, এই রেইনবো ফ্ল্যাগের যে সমস্ত কালারগুলো, এই কালারগুলো যখন আপনি বাংলাদেশে বিভিন্ন কোম্পানি দেখবেন, আজকেও নাকি কি প্রোগ্রাম আছে ঢাকা সিটির ভিতরে, যাই হোক সেই প্রোগ্রাম সম্পর্কে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। যদি এরকমই হয়ে থাকে তাহলে এই প্রোগ্রামগুলোকে আইনানুগভাবে, প্রশাসনিকভাবে এগুলোকে প্রতিরোধ করা উচিত। যদি কেউ এইরকম এলজিবিটি অথবা ট্রান্সজেন্ডার ইস্যু অথবা সমকামিতাকে প্রমোট করে, ফিফা যে কাজটি করেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কি বলছেন? কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজের ব্যাপারে আমরা একে অপরকে সহযোগিতা করব, অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে সহযোগিতা করব না। দেখেন সারা পৃথিবীতে প্রায় 190টার উপরে দেশে ফুটবলের সম্পৃক্ততা আছে। কোনো দেশ খেলে, কোনো দেশ খেলে না, খালি দেখে। আমাদের বাংলাদেশ যেমন বিশ্বকাপ খেলে না, কিন্তু বাংলাদেশের দর্শক ওই আর্জেন্টিনার দর্শকদের চাইতেও বেশি পাগল, ব্রাজিলের ভক্তরা ব্রাজিলিয়ান দর্শকদের চাইতেও বেশি ইমোশনাল বা আবেগী, এই জন্য আত্মহত্যা পর্যন্ত করে ফেলাই যখন হেরে যায়। আমি যে কথাটা বলতে যাচ্ছি, ফিফা তাদের ফেসবুক পেজের প্রোফাইল যে চেঞ্জ করেছে, তার মানে কি বিশ্বব্যাপী এই যে ট্রান্সজেন্ডার, এলজিবিটি এবং সমকামিতাকে তারা প্রমোট করতে যাচ্ছে এবং বিশ্বব্যাপী এটার বৈধতা যাচ্ছে। কিন্তু কোরআন কি বলতেছে? কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই সমকামিতার কারণে হত্যা করেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, আযাব দিয়ে একেবারে নিঃশেষ করে দিয়েছিলেন। তো যেখানে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেখানে ফিফা পছন্দ করলো কিনা বা কোনো ফুটবল কোম্পানি পছন্দ করলো কিনা, এটা আমার দেখার টাইম নাই। এটা মুসলমান দেখবে না। ফিফা পছন্দ করছে নাকি কাতার পছন্দ করছে নাকি ফ্রান্স পছন্দ করছে, এটা কোনো মুসলমান দেখবে না। মুসলমান দেখবে যে আমার আল্লাহ পছন্দ করেন কিনা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনি যে প্রকৃতভাবে পূর্ণাঙ্গভাবে ভালোবাসেন, এগুলোর প্রমাণ তো এখানেই। ফিফা যে কাজটি করেছে, সারা পৃথিবীর মুসলমানদের উচিত ফিফাকে বয়কট করা। আপনি বলবেন যে কি হবে, আপনারা বয়কট করে কি করবেনটা কি? আরে ভাই, আপনি তো আল্লাহর আদালতে বলতে পারবেন যে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি, আমি তাদের পেজ, যদি কেউ ফলো দিয়ে রাখেন তাহলে এই পেজ থেকে বের হয়ে যান, আনফলো করে দেন। ফিফাকে আমি ফলো করে রাখি নাই, কিন্তু সামনে কালকে নিউজ এসেছে, দেখেছি, আমার চোখেও পড়েছে। রেইনবো ফ্ল্যাগ, কাতারের বিশ্বকাপে আপনারা দেখেছেন, জার্মানির ফুটবলাররা তারা হাতে এই রেইনবো ফ্ল্যাগ রাখতে চেয়েছিল বা এই ধরনের আপনার সিমটম রাখতে চেয়েছিল। কাতার ডিরেক্ট না করেছে, বাস তোমরা খেললে খেলো, আমার দেশের আইন মেনেই খেলতে হবে, না হলে চলে যাও। বাধ্য হয়েছিল জার্মানি মেনে নিতে। তো আমাদের মুসলমানদের উচিত কি? মুসলমানদের উচিত হচ্ছে এই ধরনের সিচুয়েশনে আমরা তাদেরকে সমর্থন দেব না, তাদেরকে ফলো করব না, কোনোভাবেই তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করব না। দেখেন গত বছরের আনন্দবাজার পত্রিকা, সেখানে নিউজ করেছে যে মেয়েদের বিশ্বকাপে প্রায় 100 সমকামী ফুটবলার গত টার্মে অংশগ্রহণ করেছে। 100 সমকামী মহিলা ফুটবলার, যেখানে অস্ট্রেলিয়ার প্রায় 23 জন ফুটবলার যারা এটাকে মৌনসম্মতি দিয়েছে এবং এটার সাথে সরাসরি আপনার কি ছিল, যুক্ত ছিল। বিশ্বকাপে 32টি দেশ অংশ নিয়েছিল, তার প্রত্যেকটিতে সমকামী ফুটবলার খেলেছেন। সব থেকে বেশি আয়োজক দেশ অস্ট্রেলিয়াই, মানে সব থেকে বেশি এই সমকামী ছিল। 23 জন ফুটবলের মধ্যে 14 জনই সমকামী। নাউজুবিল্লাহ। একবারের জন্য নিজেকে মানে আপনার কি বলে এটারে, সমকামী এটা বলতে কোনো ইতস্তত বোধ করে না, হতাশায় ভোগে না, বুক ফুলিয়ে তারা বলে। এবং নারীদের ফুটবল বিশ্বকাপে প্রায় 100 জনের মতো খেলোয়াড় তারা সমকামী ছিল। এটা আমার কথা না, আনন্দবাজার পত্রিকা এটা নিউজ করেছে 20 আগস্ট 2023 সালে।
তার মানে কি দেখেন এটা কোন পর্যন্ত গড়েছে, পুরো বিশ্বকাপটাকে এরা সমকামিতার মোড়কে বিশ্বব্যাপী এই সমকামিতাকে আপনার বৈধতা দিতে যাচ্ছে সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া যেটাকে হারাম ঘোষণা করেছে। যারা সমকামী তাদের মধ্যে দেখেন উল্লেখযোগ্য কে কে, র্যাচেল ড্যালি, উনি একটা দলের স্ট্রাইকার, গত মৌসুমে 22টি গোল করেছেন। ফুটবল খেলার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা ডালি। তার সঙ্গী ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মিলি টার্নার, 2011 সালে তাদের সম্পর্ক শুরু হয়েছিল। আচ্ছা, তারপরে দেখেন জেস কার্টার, ইনিও দলের ডিফেন্ডার। 2017 সালে মাত্র 20 বছর বয়সে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয় কার্টারের, তার সঙ্গীও ফুটবলার। তারপরে বেথানি ইংল্যান্ড, তারপরে লরেন হেম, তারপরে হচ্ছে আলবা রেডন্ডো, তারপরে আপনার ইরেন পারদেস, ইভানা আন্দ্রেস, এই ধরনের ফুটবলাররা। তারপর টেরেসা আবেলেইরা, আনন্দবাজার পত্রিকা এদেরকে নিয়ে নিউজ করেছে যে প্রত্যেকে এরা সমকামিতাকে প্রমোট করে এবং প্রত্যেকেই সমকামী। আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকলে এদের খেলা দেখতে পারেন কোনোদিন, হোক সে ব্রাজিলের ফুটবলার, হোক সে আর্জেন্টিনার ফুটবলার, হোক সে আপনার অস্ট্রেলিয়ান ফুটবলার অথবা ক্রিকেটার, কেউ যদি এলজিবিটি সমকামিতা এগুলোকে প্রমোট করে বা সমর্থন করে, কোনো মুসলমান তাদের খেলা দেখতে পারে না, মুসলমান তাদের সাথে সম্পৃক্ত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ধরনের পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন।